আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এই যে রুটি বানাচ্ছি। সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি আর ডিম ভেজে নিচ্ছি। ছেলে ডিম ভাজি দিয়ে খাবে, সাথে ভাজি আছে। আর এই যে দেখা যাচ্ছে বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে, কারণ এখন খেলার মাস। কারণ যত স্কুলের বাচ্চারা আছে সবাই এখানে খেলাধুলা করে, এখানে নিয়ে আসে। আমার ছেলের ফাইনাল খেলা কালকে শেষ হয়েছে। তা ফাইনাল খেলার মধ্যে আমার ছেলে ফার্স্ট হয়েছে। বাজার থেকে আমি একটা লাউ এনেছি, আর এখানে গাজর, এখানে 5 কেজি গাজর হালুয়া করব। কিছু ফ্রোজেনের জন্য এনেছি ট্যাংরা মাছ আর বাইলা মাছ। আর একটা লাউ, আর এখানে ক্ষীরা। এটাকে ক্ষীরা বলে, জানি না এটা কেমন হবে। আমি এটা ফার্স্ট টাইম আনছি, লোক বলতেছে এটা নাকি ভালো হবে। আর এখানে হলো মটর শুরু করে দিলাম, কারণ যেহেতু এখন সিজনাল শেষ হয়ে যাচ্ছে। আমি গাজরও কিছু আনছি, 5 কেজি আনছি এখানে ফ্রোজেন করার জন্য। আর এখানে আনা হয়েছে লাউ শাক দুপুরে সিম আলু দিয়ে ভাজি করব। মুরগির মাংস কষিয়ে আমি লাউ দিয়ে রান্না করতেছি। লাউ মুরগির মাংস দিয়ে আপনারা খেয়েছেন কিনা জানি না। আমাদের মাঝে মধ্যে রান্না করে, আমার মেয়ের জামাই খুব পছন্দ করে, তার জন্য রান্না করা হচ্ছে। আর এখানে হচ্ছে আরেকটা মুরগি করে রান্না করা হবে কষিয়ে। আমার ছেলে পছন্দ করে, আমার ছেলে আবার লাউ দিয়ে খেতে চায় না, তার জন্য আলাদা আমি কষিয়ে নিব। এগুলি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হলো এটাকে আমি ফ্রোজেন করব, তাই আমি ধুয়ে নিচ্ছি। আমি এটাকে এই যে গরম পানির মধ্যে, ফুটন্ত গরম পানির মধ্যে দিয়েছি। এটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট 5 মিনিট রেখে দেব পানির মধ্যে। দিয়ে আমি ওই পানিটা ছাঁকনিতে মটরশুঁটিটা সেঁকে নিব। যে আমি একদম এটাকে আবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, একদম যাতে শীতটা ভিতরে না হয়, এরকম করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ভিতরে পানিটা ঠান্ডা না লেগে থাকে। একদম আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দুধটাকে কেটে নিচ্ছি, কারণ আমি একটু পায়েস রান্না করব। এই জন্য আমি পুরোটুকু 1 লিটার দুধ এটাকে জাল দিব, ভালো করে জাল দিয়ে পরে আমি রেডি মিক্স পায়েস রান্না করব এটা দিয়ে। ফ্রোজেন করার জন্য আমি এই যে ফ্রোজেনের জন্য আমি তো দেখাইছি আপনাদেরকে কিভাবে সিদ্ধ করে নিতে হয়। আমি 5 মিনিট গরম ফুটন্ত পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আর এটাকে এখন পানি ভালো করে চালুনে একদম শুকিয়ে এখন আমি এর মধ্যে ফ্রিজে রেখে দেব, একটা কাগজের মধ্যে রেখে দিচ্ছি। এই যে আমার হাজব্যান্ড যা চাল নিয়ে আসছে, এখানে স্পেশাল গিবুক চাল। আমি আসলে এই চাউলের ভাত কখনোই খাইনি, দেখি এটা কেমন হবে। খাওয়ার পর বুঝতে পারবো, অবশ্যই আপনাদেরকে ভাত দেখাবো কেমন ভাত এটা হয়। পিঠা খাওয়ার জন্য চাল নিয়ে আসছে, কালকে ভাঙাবো আল্লাহ যদি রহম করে বাঁচায় রাখে, ইনশাল্লাহ। আর এই যে মজুমদার স্পেশাল গিবুক চাল। কে কে এরকম চাউলের ভাত খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, দেখা যাক ভাত কেমন স্বাদ লাগে। এই যে এখানে আমার পায়েস বসানো, দেখি আমার পায়েসের অবস্থা কি।
এই বছরে গুড় কিনে আমি সংগ্রহ করে রাখতেছি, মানে সংরক্ষণ করে রাখতেছি যাতে সারা বছর গুড় খেতে পারি। এই যে পায়েস রান্না করা হচ্ছে। এখানে পায়েস রান্না করতেছি। এই যে পায়েসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আপনারা তো কমেন্টসই করেন না, শুধু ভিডিও দেখে চলে যান। ভাই একটু কমেন্টস তো করবেন। ভিডিওটা যেহেতু দেখেন, 5 জন মানুষ দেখলে যদি 5টা কমেন্টস করেন তাও তো আমি অনেক, আমার কাছে লাখ মনে হয় নিজেকে। আমার পায়েস রান্না হয়ে গেছে। এই যে কিছু পায়েস অবশ্য আপনারা দেখছেন যে এত বড় পাতিলে পায়েস রান্না করা হয়েছিল, বড়া পাতিল ছিল, এখন কেন অল্প? না আসলেই এটা হলো মানে ম্যাজিক, এটা হলো ম্যাজিক। কারণ কিছু পায়েস রেখে দেওয়া হয়েছে, যারা নারিকেল খেতে পছন্দ করে না তাদের জন্য রেখে দিয়েছি, আর যারা নারিকেল খেতে পছন্দ করে তাদের জন্য নারিকেল দেওয়া হচ্ছে। আজকে রান্না করেছি এইগুলা, এইটা হচ্ছে বাঁধাকপি ভাজি, আর এই যে টমেটো সালাদ, আর এটা হলো বাইলা মাছের মানে তরকারি একদম শুকনা শুকনা করে, আর এটা হলো ডিম বোনা, কারণ ডিম বোনা শুধু আমার ছেলে খাবে আর মেয়ে খাবে। আর এটা হলো শুধু বাইলা মাছ ফ্রাই করেছি। আজকের ডিনারে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।